সুবাইনি, তারপরে আমি আবার আসতেছি। তার মানে তলে তলে অবৈধ সম্পর্কেরা মেলা দিনই কার্য চালিয়ে আছে। আমি এই বলে সালিশি উপনীত হলাম যে ওই যুবককে গলা পানিতে নামাও, ঠান্ডা পানিতে, এক টালা পানি হবে, ভোরবেলা লাভিয়ে ওই পানির ভিতরেই কাশে পুঙা বাড়িয়ে লাল করে ফেলে দাও। আর ওই মহিলা এই গ্রামে যেন না থাকতে পারে। ওর বাপ কি করবে কি না করবে জানি না, ওই মহিলা এই বাড়ি আর থাকতে পারবে না, সাবরে লাবে। আমার এই সালিশি যারা একমত আছো তারা হ্যাঁ বলো আর হাজিজ করো। কি রে, আমি সালিশ করলাম, তোরা সহমত জানাবি না? এই, 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 ওরা কি বুঝাচ্ছে আমার সালিশ হয়নি নাকি? হ্যাঁ, এই হয়নি হয়নি না মাতুবার, আমরা তো হ্যাঁ কইছি। ওই যে শীতের ভিতর বুঝেনি তো, খুব শীত লাগতেছে, হাত পকেটের ভিতর থুইছি, বের করতে কষ্ট হচ্ছে। আমরা কি আপনার ও, ঠিক আছে, আমি তো জনদরদি মানুষ, তোমাদের হাতকে আমাকেও লক্ষ্য করা উচিত ছিল। শোনো বাবু, তোমার মেয়ে হেনতে ছাড়িয়ে নিয়ে যাবা, ওই দিক নিয়ে যে ফাঁসি দিবা না হত্যা করবা পাথর মেরে, তোমরা বোঝো গো। আরে এই যুবক, ওই যে আমার কিছু লোকজন আইলো, হাতে কিছু টাকা দিয়ে দিস, আর 10টার দিকে গরুর গোশ খাবো, আর সন্ধ্যার দিকে হইলো পাতলা ডাল আর পোল্ট্রির মাংস, খালি ডিশ মিশাই। যুবক, তোরা একটু পরে এসে খেয়ে যাস। এই কাছে মাছ ধরে ফেল, ও ধরে ফেল, আর পানি দিলে বাঁচবে কাল ভোরে, আজকে ওর ঘরে আটকে রাখ। ভাবি, তুমি কোনো টেনশন করে না, তোমার পাশে তো শেষ পর্যন্ত কেউ থাকলো না। আমি আসি, তারপরে আমি আবার আসতেছি।